স্পোর্টস অ্যান্ড এডুকেশন চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগত। আজকে আলোচনা করা হবে ফুড এসআই প্র্যাকটিস সেট 15, যেখানে মোট 40টি জেনারেল স্টাডিজ আলোচনা করা হয়েছে। তো বন্ধুরা, আশা করি পুরো ভিডিওটি দেখবেন, এবং যারা আজকে আমার চ্যানেল নতুন তাদের উদ্দেশ্য হলো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করে দেবেন, যাতে আমার আপলোড করা নতুন ভিডিও সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। তাহলে শুরু করা যাক আজকের এক নতুন প্র্যাকটিস সেট। ফুড এসআই প্র্যাকটিস সেট নম্বর 15-তে প্রথম কী প্রশ্ন আছে তাহলে চোখ রাখা যাক। 1 নম্বর রয়েছে, নিচের কোনটি বদ্বীপীয় বনভূমি অঞ্চলের গাছ? তো বন্ধুরা, এর উত্তর হবে অপশান সি, গরান। ঠিক আছে। পরের প্রশ্ন, প্রশ্ন নম্বর 2, বলা হয়েছে বড় রঙ্গিত কোন নদীর উপনদী? ঠিক আছে। তাহলে 2 নম্বর প্রশ্নের উত্তর কী হবে? উত্তর হবে অপশান এ, তিস্তা। তিস্তা হচ্ছে বড় রঙ্গিত নদীর উপনদী। প্রশ্ন নম্বর 3, বলা হয়েছে চম্বল নদ নিচের কোন রাজ্যের মধ্য দিয়ে প্রবাহিত হয়নি? অপশান এ বিহার, অপশান বি উত্তরপ্রদেশ, অপশান সি মধ্যপ্রদেশ, অপশান ডি রাজস্থান। তো বন্ধুরা, এর উত্তর হচ্ছে অপশান এ, বিহারের মধ্য দিয়ে প্রবাহিত হয়নি। প্রশ্ন নম্বর 4, বলা হয়েছে ভারতীয় অর্থনীতিতে রিল্যাক্সেশন কোন সময়কে বলা হয়? অপশান এ সেপ্টেম্বর থেকে ডিসেম্বর, অপশান বি মার্চ থেকে এপ্রিল, অপশান সি জানুয়ারি থেকে জুন, অপশান ডি সেপ্টেম্বর থেকে অক্টোবর। তো বন্ধুরা, এর উত্তর কি হবে? এর উত্তর হবে অপশান সি, জানুয়ারি থেকে জুন মাসকে বলা হয়। ঠিক আছে। পরের প্রশ্ন, প্রশ্ন নম্বর 5। 5 নম্বর প্রশ্নে কি বলা হয়েছে? বলা হয়েছে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুকে বলা হয়, কি বলা হয়? স্থানীয় বায়ু, নিয়ত বায়ু, সাময়িক বায়ুপ্রবাহ আর আকস্মিক বায়ুপ্রবাহ। তো বন্ধুরা, 5 নম্বর প্রশ্নের উত্তর কী হবে? অপশান সি, সাময়িক বায়ুপ্রবাহ। ঠিক আছে। পরের প্রশ্ন, প্রশ্ন নম্বর 6, বলা হয়েছে মরুভূমি অঞ্চলে সৃষ্ট হ্রদকে কি বলে? উত্তর হচ্ছে অপশান সি, ধাঁধ বলা হয়। ঠিক আছে। পরের প্রশ্ন, প্রশ্ন নম্বর 7, বলা হয়েছে ভূমণ্ডলের স্তরবিন্যাসের কোনটি অন্তর্গত? ভূমণ্ডলের স্তরবিন্যাসের অন্তর্গত হচ্ছে অপশান বি, শিলামণ্ডল। ঠিক আছে। পরের প্রশ্ন আসা যাক। পরের প্রশ্ন আসা যাক তাহলে। বলা হয়েছে 8 নম্বর প্রশ্নে কি বলা হয়েছে? এখানে বলা হয়েছে কোন নদীর বদ্বীপ পাখির পায়ের মতো দেখতে? অপশান এ গোদাবরী, অপশান সি অপশান বি নর্মদা, অপশান সি কৃষ্ণা, অপশান ডি কাবেরী। এর মধ্যে উত্তর হবে অপশান সি, কৃষ্ণা নদীর বদ্বীপ পাখির পায়ের মতো। প্রশ্ন নম্বর 9, বলা হয়েছে ভারতের কোন শহরকে প্রাচ্যের ভেনিস বলা হয়? ঠিক আছে। অপশান এ পুদুচেরি, অপশান বি মুম্বাই, অপশান সি আলেপ্পি, অপশান ডি মান্নার। তো বন্ধুরা, এর উত্তর কী হবে? এর উত্তর হবে প্রাচ্যের ভেনিস বলা হয় অপশান সি, আলেপ্পিকে। ঠিক আছে। পরের প্রশ্ন, প্রশ্ন নম্বর 10, বলা হয়েছে নিচের কোনটি ক্রেডিট রেটিংস সংস্থা নয়? তো বন্ধুরা, এর উত্তর হবে অপশান ডি, ডো জোন্স। ঠিক আছে। এটি হচ্ছে ক্রেডিট রেটিংসের সংস্থা নয়। পরের প্রশ্ন, প্রশ্ন নম্বর 11, বলা হয়েছে 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতার 10 গ্রাম বরফ এবং 10 গ্রাম সেলসিয়াস উষ্ণতার 10 গ্রাম জল মেশালে মিশ্রণের উষ্ণতা কত হবে? ঠিক আছে। বলা হয়েছে 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতার 10 গ্রাম বরফ এবং 10 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতার 10 গ্রাম জল মেশানো হলে মিশ্রণের উষ্ণতা কত হবে? তো বন্ধুরা, এর উত্তর কী হবে? এর উত্তর হবে অপশান বি, 0 ডিগ্রি সেলসিয়াস হবে। ঠিক আছে। পরের প্রশ্ন আসা যাক। প্রশ্ন নম্বর 12। 12 নম্বর প্রশ্নে কি বলা হয়েছে? বলা হয়েছে যদি বায়ুর ঘনত্ব 1.30 গ্রাম পার লিটার হয়, তাহলে 7.8 গ্রাম বায়ুর আয়তন কত হবে? অপশান এ 9.1 লিটার, অপশান বি 10 লিটার, অপশান সি 6 লিটার, অপশান ডি 6.5 লিটার। তো বন্ধুরা, এর উত্তর কী হবে? এর উত্তর হবে অপশান সি, 6 লিটার। ঠিক আছে। পরের প্রশ্ন, প্রশ্ন নম্বর 13, বলা হয়েছে সংবিধানের কোন সংশোধনীর মাধ্যমে গোয়া, দমন, দিউ কেন্দ্রশাসিত অঞ্চল হয়? তো বন্ধুরা, এর উত্তর কী হবে 13 নম্বর প্রশ্নের? 13 নম্বর প্রশ্নের উত্তর হবে অপশান ডি, দ্বাদশতম সংশোধনীর মাধ্যমে। প্রশ্ন নম্বর 14, বলা হয়েছে কত সাল থেকে বন মহোৎসবের প্রবর্তন করা হয়? কত সাল থেকে বন মহোৎসবের প্রবর্তন করা হয়? এর উত্তর হচ্ছে অপশান ডি, 1950 সাল থেকে। 1950 সাল থেকে। পরের প্রশ্ন, প্রশ্ন নম্বর 15। 15 নম্বর প্রশ্নে কি বলা হয়েছে? বলা হয়েছে আকরিক লোহা থেকে বিশুদ্ধ লোহা নিষ্কাশনের জন্য কোন খনিজ ব্যবহার করা হয়? তো বন্ধুরা, এর উত্তর কী হবে 15 নম্বর প্রশ্নে? 15 নম্বর প্রশ্নের উত্তর হবে অপশান ডি, চুনাপাথর। ঠিক আছে। তাহলে কি বলা হয়েছে? আকরিক লোহা থেকে বিশুদ্ধ লোহা নিষ্কাশনের জন্য কোন খনিজ ব্যবহার করা হয়? উত্তর হচ্ছে চুনাপাথর ব্যবহার করা হয়।
প্রশ্ন নম্বর 16 বলা হয়েছে নিচের কোন বন্দরের সঙ্গে ডলফিন নোজ যুক্ত? উত্তর হচ্ছে অপশান এ বিশাখাপত্তনম। ঠিক আছে। প্রশ্ন নম্বর 17 বলা হয়েছে ভারতে কবে স- বলে কি বলা হয়েছে? বলা হয়েছে ভারতে কত সালে সার্ভিস ট্যাক্স প্রথম চালু হয়? ঠিক আছে। ভারতে কত সালে সার্ভিস ট্যাক্স প্রথম চালিত হয়? তো বন্ধুরা এর উত্তর কি হবে? এর উত্তর হবে অপশান বি 1994 সালে। ঠিক আছে, 1994 সালে। পরের প্রশ্ন আসা যাক। প্রশ্ন নম্বর 18 নম্বর প্রশ্নে কি বলা হয়েছে? বলা হয়েছে নিচের কোন পদাধিকারীকে কখনো ইমপিচ করা যায় না? উত্তর হচ্ছে অপশান বি উপরাষ্ট্রপতিকে কখনোই ইমপিচ করা যায় না। প্রশ্ন নম্বর 19 বলা হয় যে ভারতের সর্বোচ্চ জলপ্রপাত হলো। ভারতের সর্বোচ্চ জলপ্রপাত হলো, এখানে কি কি আছে? অপশান এ হুড্রু, অপশান বি ধোঁয়াধার, অপশান সি যোগ, অপশান ডি দশম। তো বন্ধুরা এই চারটির মধ্যে উচ্চতম হচ্ছে যোগ। ঠিক আছে, কিন্তু যদি বলা হয় ভারতের মধ্যে সর্বোচ্চ সেক্ষেত্রে হবে কাঞ্চীকল। ঠিক আছে। পরের প্রশ্ন, প্রশ্ন নম্বর 20 বলা হয়েছে কাঠবাদামে কোন জৈব অ্যাসিড বর্তমান থাকে? বলা হয়েছে কি কাঠবাদামে কোন জৈব অ্যাসিড বর্তমান থাকে? অপশান এ অ্যাসিটিক অ্যাসিড, অপশান বি গ্যালিক অ্যাসিড, অপশান সি সাইট্রিক অ্যাসিড, অপশান ডি অ্যাক্সালিক অ্যাসিড। তো বন্ধুরা এর উত্তর কি হবে? এর উত্তর হবে অপশান বি গ্যালিক অ্যাসিড। অপশান বি গ্যালিক অ্যাসিড। পরের প্রশ্ন আসা যাক। প্রশ্ন নম্বর 21। 21 নম্বর প্রশ্নে কি বলা হয়েছে? বলা হয়েছে কত সালে এমআরটিপি আইন সংশোধিত হয়? কত সালে এমআরটিপি আইন সংশোধিত হয়? অপশান এ 1979, অপশান বি 1969, অপশান সি 1985, অপশান ডি 1975 সালে। তো বন্ধুরা এর উত্তর কি হবে? এর উত্তর হবে অপশান সি 1985 সালে। ঠিক আছে। পরের প্রশ্ন, প্রশ্ন নম্বর 22 বলা হয়েছে তাম্রলিপ্ত জাতীয় সরকারের প্রধান কে হয়েছিলেন? তাম্রলিপ্ত জাতীয় সরকারের প্রধান ছিলেন সতীশচন্দ্র সামন্ত। প্রশ্ন নম্বর 23 নাসিক প্রশস্তি থেকে কোন রাজবংশের সম্পর্কে জানা যায়? নাসিক প্রস্তুতি থেকে কোন রাজবংশের কথা জানা যায়? 23 নম্বর প্রশ্নের উত্তর কি হবে? 23 নম্বর প্রশ্নের উত্তর হবে অপশান সি সাতভন রাজ্যের সম্পর্কে জানা যায়। প্রশ্ন নম্বর 24 বলা হয়েছে হিমবাহের কোন ভূমিরূপের আরেক নাম এগস ইন বাস্কেট? কি বলা হয়েছে? হিমবাহের কোন ভূমিরূপের আরেক নাম এগস ইন বাস্কেট? অপশান হচ্ছে অপশান ডি ড্রামলিনের আরেক নাম হচ্ছে এগস ইন বাস্কেট। ঠিক আছে। পরের প্রশ্ন, প্রশ্ন নম্বর 25 বলা হয়েছে 25 নম্বর প্রশ্নে নর্মদা নদীর উৎসস্থল কোন রাজ্যে অবস্থিত? নর্মদা নদীর উৎসস্থল কোন রাজ্যে অবস্থিত? অপশান এ মধ্যপ্রদেশ, অপশান বি মহারাষ্ট্র, অপশান সি অন্ধ্রপ্রদেশ, অপশান ডি উত্তরপ্রদেশ। তো বন্ধুরা এর উত্তর কি হবে? এর উত্তর হবে অপশান এ মধ্যপ্রদেশে। ঠিক আছে। পরের প্রশ্ন, প্রশ্ন নম্বর 26 বলা হয়েছে মানবদেহে অস্থি ও দাঁতের নিচের কোন উপাদানটি বেশি পরিমাণে থাকে? মানবদেহের অস্থি ও দাঁতের নিচে কোন উপাদানটি বেশি পরিমাণে থাকে? তো বন্ধুরা এর উত্তর কি হবে? এর উত্তর হবে অপশান বি ক্যালসিয়াম ফসফেট। ক্যালসিয়াম ফসফেট সব থেকে বেশি থাকে। প্রশ্ন নম্বর 27 বলা হয়েছে স্থির তাপমাত্রায় গ্যাসের চাপের সূত্র কে দেন? স্থির তাপমাত্রায় গ্যাসের চাপের সূত্র দেন, উত্তর হচ্ছে অপশান বি বয়েল। ঠিক আছে। পরের প্রশ্ন, প্রশ্ন নম্বর 28। 28 নম্বর প্রশ্নে কি বলা হয়েছে? বলা হয়েছে ভারতের দেশীয় প্রযুক্তিতে তৈরি ছোট মাপের হালকা যুদ্ধ বিমানের নাম কি? ঠিক আছে। বলা হয়েছে ভারতের দেশীয় প্রযুক্তিতে তৈরি ছোট মাপের হালকা যুদ্ধ বিমানের নাম কি? তো বন্ধুরা এর অপশানগুলি কি আছে সেটা দেখা যাক। এর অপশান আছে অপশান এ বেজস, অপশান বি ভেগস, অপশান ডি তেজস, আর অপশান ডি মেজস। তো বন্ধুরা এর উত্তর হবে অপশান সি তেজস। ঠিক আছে। পরের প্রশ্ন, প্রশ্ন নম্বর 29 বলা হয়েছে কি কোয়ান্টোজম থাকে? অপশান এ এলায়োপ্লাস্টে, অপশান বি ক্রোমোপ্লাস্টে, অপশান সি লিউকোপ্লাস্টে, অপশান ডি ক্লোরোপ্লাস্টে। তো বন্ধুরা এর উত্তর হচ্ছে অপশান ডি ক্লোরোপ্লাস্টে থাকে। ঠিক আছে। পরের প্রশ্ন আসা যাক। পরের পেজে পরের প্রশ্ন, প্রশ্ন নম্বর 30। 30 নম্বর প্রশ্নে কি বলা হয়েছে? বলা হয়েছে সোডিয়াম ধাতু কিসের মধ্যে রাখা হয়? সোডিয়াম ধাতু কিসের মধ্যে রাখা হয়? উত্তর হচ্ছে পেট্রোলের মধ্যে সোডিয়াম ধাতু রাখা হয়। অপশান ডি। প্রশ্ন নম্বর 31 কি বলা হয়েছে? বাস্কার শব্দটি কোন খেলার সঙ্গে যুক্ত? বাস্কার শব্দটি কোন খেলার সাথে যুক্ত? অপশান এ পোলোর সাথে যুক্ত। প্রশ্ন নম্বর 32 বলা হয়েছে নিচের কোনটি অনুঘটকের বিষ হিসেবে কাজ করে? নিচের কোনটি অনুঘটকের বিষ হিসাবে কাজ করে? উত্তর হচ্ছে অপশান বি AS2O3। ঠিক আছে, এটি হচ্ছে অনুঘটকের বিষ হিসেবে কাজ করে। প্রশ্ন নম্বর 33 বলা হয়েছে রিসলিউশন ইসল্যান্ড কোন দেশের অধীন? কি বলা হয়েছে? রিসলিউশন আইল্যান্ড কোন দেশের অধীন? উত্তর হচ্ছে অপশান এ ছিল ফ্রান্স, অপশান বি মার্কিন যুক্তরাষ্ট্র, অপশান সি কানাডা,
অপশান ডি ডেনমার্ক। তো বন্ধুরা এর উত্তর কী হবে? এর উত্তর হবে অপশান সি কানাডা। ঠিক আছে? রিসলিউশন আইল্যান্ড কোন দেশের অধীন? অপশান সি কানাডার। ঠিক আছে? পরের প্রশ্ন, প্রশ্ন নম্বর হচ্ছে সম্পদ লিপি। পরের প্রশ্ন হচ্ছে 34, বলা হয়েছে সম্পদ লিপি থেকে কোন রাজার কাহিনী জানা যায়? সম্পদ লিপি থেকে অপশান বি কনিষ্ক রাজার কাহিনী জানা যায়। অপশান বি হবে এর উত্তর। প্রশ্ন নম্বর 35, কি বলা হয়েছে নিচের কোনটি উপচৌম্বক পদার্থ? নিচের কোনটি উপচৌম্বক পদার্থ? অপশান এ H2, অপশান বি O2, অপশান সি N2, অপশান ডি F2। তো বন্ধুরা এর উত্তর হবে অপশান বি O2। ঠিক আছে? পরের প্রশ্ন, প্রশ্ন নম্বর 36, জৈন সাহিত্য কোন ভাষায় লেখা? বলা হয়েছে কি জৈন সাহিত্য কোন ভাষায় লেখা? ঠিক আছে? তো বন্ধুরা 36 নম্বর প্রশ্নের উত্তর কী হবে? উত্তর হবে অপশান ডি প্রাকৃত ভাষায় লেখা। ঠিক আছে? পরের প্রশ্ন হয়ে যাক, প্রশ্ন নম্বর 37। 37 নম্বর প্রশ্নে কী বলা হয়েছে? বলা হয়েছে যে সকল উদ্ভিদ বা প্রাণী ভাইরাসের সংক্রমণে সহায়তা করে তাদের কি বলা হয়? যে সকল উদ্ভিদ বা প্রাণী ভাইরাসের সংক্রমণে সহায়তা করে তাদের কি বলা হয়? তো বন্ধুরা 37 নম্বর প্রশ্নের উত্তর কী হবে? 37 নম্বর প্রশ্নের উত্তর হবে অপশান এ ভেক্টর বলা হয়। ঠিক আছে? পরের প্রশ্ন, প্রশ্ন নম্বর 38, বলা হয়েছে আলেকজান্ডার দ্বীপপুঞ্জ কোন দেশের শাসনাধীন? আলেকজান্ডার দ্বীপপুঞ্জ কোন দেশের শাসনাধীন? তো বন্ধুরা 38 নম্বর প্রশ্নের উত্তর হবে অপশান ডি আর্জেন্টিনা। ঠিক আছে? পরের প্রশ্ন, প্রশ্ন নম্বর 39, বলা হয়েছে বেটন কাপ কোন খেলার সাথে যুক্ত? বেটন কাপ কোন খেলার সাথে যুক্ত? উত্তর হচ্ছে অপশান এ হকি খেলার সাথে যুক্ত। প্রশ্ন নম্বর 40 এবং আজকের শেষ প্রশ্ন, প্রশ্নটি হচ্ছে সূর্যের সর্বাপেক্ষা বাইরের স্তর কোনটি? সূর্যের সর্বাপেক্ষা বাইরের স্তর কোনটি? উত্তর হচ্ছে অপশান সি করোনা। করোনা হচ্ছে সূর্যের সব থেকে বাইরের স্তর। ঠিক আছে?